আমি যদি বলি যে মার্কেটটা এইখান থেকে এইখানে আসবে, মানে তখন মার্কেটটা তৈরি হয় না, এটাকে আপনি কতটুকু বিলিভ করবেন? আবার ধরুন আমি বলছি যে এই জায়গাটা যখনই মার্কেট এখানে আসবে, আসার পর হচ্ছে ভলিউম বুস্ট হবে, ঠিক আছে, এবং এইখান থেকে এতটুকুই হচ্ছে আমার যেই বটটুকু ছিল অতটুকু পরিমাণ হচ্ছে মার্কেট এখানে ডাউন আসবে। 1 ঘন্টা আগে আমি প্রেডিকশন করে রাখছি। তো এই কথাটুকু আপনাকে যদি আমি বলি যে এইখানে যাবে, আপনি আমার এই কতটুকু কতটুকু বিশ্বাস করবেন? সো এই একই কথাগুলো আমি যখন লাইভে বলছি, সো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন, ট্রেডিং রিলেটেড। সো সেখানে আমাকে কোশ্চেন করতে পারেন। সো এই জায়গাতে হচ্ছে আমার লাইফটা। আমি মিউট করে দিচ্ছি এই জায়গাটাকে এবং এটাকে ওপেন করে দিচ্ছি। ওকে, সো এখানে আমি লাইভ করছিলাম, আমি জানি না এটাকে অলরেডি মার্ক করে ফেলছি কিনা। ওকে, সো এখানে একটা, ওকে এখনো টানি নাই। ওকে, ওই যে আমরা মাফটা নিয়েছি, আপনারা ভিডিও দেখে নিন, সো দেখে নিলে হবে। ওকে, সো বলছি যে এতটুকু যাবে, অ্যান্ড এইটাও বলে দিছি যে কিভাবে যাবে। এটা ছিল প্রথম মার্ক। ওকে, সো এই যে আমি কিন্তু অলরেডি টানা শুরু করছি। এখন 1 মিনিটের আমার মানে এটা হচ্ছে আধা ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করছি। এখন 1 মিনিট যেহেতু এটা বাকি আছে, এই জায়গাটা কিন্তু বাকি আছে, এই জায়গাটাই হচ্ছে আমি করব। আচ্ছা এইখানে একটু স্টপ করি, সো এইখানে একটু স্টপ করি, অ্যান্ড এই জায়গাটাতে দেখুন, এই যে দেখুন এই জায়গাটা হচ্ছে এই সেই জায়গাটা, এই জায়গা, এটাকে আমি একটু ডিলিট করি, এটা আমি পরে কিভাবে টানছি কেন টানছি এটা আপনারা দেখে নিন। অ্যান্ড এই যে এই জায়গাটা হচ্ছে ভলিউম বুস্ট আফটার ইফেক্ট, দিস ইজ কল্ড আফটার ইফেক্ট, এখান থেকে মার্কেট আসছে, বাট আমি বলছি জায়গাটা ভলিউম বুস্ট হবে। সো এই জায়গাটা দেখিয়ে দিছি, এই যে দুইটা লাইন টানছি এবং এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা থেকে এই জায়গাটা এখন কেন খালি কথা বলছিলাম সেইটা আমি এইখানে, এই যে এইখানে ক্যান্ডেল আছে আগের, পিছনে প্রিভিয়াসলি কিছু ক্যান্ডেল আছে, এই যে এইখান থেকে এইখান থেকে আমরা ক্যান্ডেল হিসাব ধরছি, অ্যান্ড এইখানে পুরোটাকে আমি একদম এক্সপ্লেন করে দিছি। দ্যাট ইজ মাই ওন, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে। এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে আমি শিখছি, আপনি পারবেন, আমি যদি বলতে পারি আপনি নয় কেন, চেষ্টা করেন অবশ্যই, আমি যদি মানি, আমিও মানুষ আপনিও মানুষ, অতএব আই ক্যান ডু, অবভিয়াসলি ইউ ক্যান ডু, আমি আমার মায়ের পেট থেকে শিখে আসিনি। সো আমরা আবার একটু ফেসবুকে যাই। ইয়েস, দিস ইজ মাই ফেসবুক। সো আগের জায়গাটাই যে বলছে এখানে, এখানে একটু আসি। সো লেটস সি, ইয়েস টান আমরা অলরেডি মার্ক করে ফেলছি এখানে কিভাবে কি যাবে, এবং বলছি যে মার্কেট কোথায় যাবে, কি অবস্থা, সেন্টার জোন, আমি বলছি যে মার্কেট আবার এখান থেকে এইখানে যাবে, এটা আমি বলছি এখানে। তো এখন আমি যেহেতু মেইন টপিক হচ্ছে যে আমরা বলছি যে মার্কেট এখান থেকে, আমি কোথা থেকে কোথায় ডাউনওয়ার্ড ট্রেড দিচ্ছি সেটা আমি দেখাবো। এটার মাপটা নিছি, এবার দেখেন কি করি, এই নিছি না, আমাকে তো তখন এই যে আমি এই ট্রেডটা নিই কিভাবে, দিস ইজ দ্য শর্ট পজিশন, এই এটা অলরেডি হয়ে গেছে তখন, দ্যাটস ইট যতটুকু, এবং এই হচ্ছে আমার স্টপ লস। তো এই যে গ্রিন ক্যান্ডেল, 3টা রেড ক্যান্ডেল, রাইট, এখানে আমার পজিশন ছিল, রাইট, বইলেও দিছি। সো বলছে যে বাই বাই। সো আমরা ফেসবুকে না থাকি, এবার হচ্ছে আমরা একটু মার্কেটে চলে যাই। সো এবার দেখেন, দ্যাট ইজ মাই প্রেডিকশন। সো দিস ইজ, এখানে আমার স্টপ লস এখন ওইখানে আছে, এখানে আমার এতটুকু পর্যন্ত, পরে আমার এখানে সেটা হচ্ছে ব্রেকআউট, ফেক ব্রেকআউট যেটাকে বলি। যেহেতু আমি কনফার্মেশন ছিলাম, স্ক্যালপিং করছি, এখান থেকে আবার অ্যান্টি শুরু হয়েছে, এখানে আমার একটা অ্যান্টি ছিল। সো এটা হচ্ছে আমার অ্যান্টি, এই যে দেখেন এখানে ছিল একটা অ্যান্টি, এই এতটুকু, বিকজ আমি জানি দ্য মার্কেট উইল বি কেম হিয়ার এক্স্যাক্টলি, দেখেন দ্যাট ইজ দ্য প্রেডিকশন, মানে এটা হচ্ছে অভিজ্ঞতা, আপনি শিখেন না, ওয়াই নট ইউ, ইফ আই ক্যান ওয়াই নট ইউ। সো এখান থেকে এতটুকু দিছি, যতটুকু দিছে, সো মার্কেট এখান থেকে এইটারই ডাবলটা দিয়ে দিছে, মানে এইটারই ডাবল দিয়ে দিছে। এখন কিভাবে ডাবল দেখাইলাম, এই যে দেখেন এখান থেকে, লাইক আপনি যদি এইখান থেকে না ধরে বডি থেকে বডি দেবো, আমরা ট্রেডিং এর জগতে শ্যাডোতে কোনো কাজ নাই, এই যে সো ডাবল পাইছি। এবার দেখেন এইটার হাফ, এটা আমরা হাফ করে নেই, সো এটা হাফ হয়ে গেছে, রাইট, এই যে দেখুন বলতেছি,
Then এটাকে ডাবল করলাম, আর কি বলবো আপনাকে বলেন। দ্যাট ইজ, আমি যখনই কোনো ট্রেড করি, সো ধরেন আমি জানি যে মার্কেট এখানে যাবে, আমি একটু কম ধরি, কেন কিভাবে বের করি। সো ধরুন এইখান থেকে আমার এন্ট্রিটা এইখান থেকে সেইভাবে ধরে হচ্ছে আমি ধরি, দেন আমি 5% কম করে দিই, মানে 5% আমি কম করে দিই, সরি 5% আমি সবসময় কম করি। সো এখানে আমার টার্গেট থাকে, ধরেন আমি এখান থেকে ট্রেড নিবো, এই যে এই জায়গা থেকে ট্রেড নিবো, দ্যাট ইজ নট টার্গেট। আমি জানি যে এটা এখান থেকে আসবে এখানে। এগুলো আসলে যে চেষ্টা করলে সবকিছুই পসিবল, কোনো কিছুই আপনি না শিখে করলে অবশ্যই মেরে খেবেন না। এটা এখন একটা অ্যালিপস হচ্ছে, অ্যালিপস, দিস ইজ কল্ড এ অ্যালিপস। এটা পুরোটা হচ্ছে একটা অ্যালিপস, ডিমের মতো হয়ে গেছে। এইখানে দেখেন ডিম হয়ে গেছে, ডিম। এখন এরা ডিম হয়ে গেছে, দিস ইজ দ্য সেম ক্যান্ডেল, দিস ইজ দ্য ফেক মুভ। এখন আমরা এই সেম মুভ আবার দেখবো, এই সেম মুভ হচ্ছে আমরা দেখবো মার্কেটে। হ্যাঁ, হতে পারে এই যে এইটার এই মুভটা কতটুকু, দ্যাট ইজ ওয়ান অ্যালিপসের মুভ, এটা ওভার ব্রেক করে ফেলছে, ঠিক আছে, এটা ওভার ব্রেক করছে। যদি ওভার ব্রেক করে তাহলে আমরা 1.5 গুণ দেখবো, দিস ইজ 1.5 গুণ, মানে হাফ, এই যে বলছি না হাফ। সো এই জায়গা থেকে মার্কেট শুরু করবে, দিস ইজ জোন। এখন আমাদেরকে দেখতে হবে কোন প্যাটার্ন আমাদের মার্কেটকে উপরের দিকে উঠাচ্ছে বা অন্য আমি কিন্তু এই মুহূর্তে ট্রেড করতেছি না, জাস্ট আপনাদেরকে বলতেছি মার্কেট হাউ ক্যান ওয়ার্ক অ্যাকচুয়াল। ওকে, এটা ডিমের মতো হয়ে গেছে, দিস ইজ এ ডিম, মানে আন্ডা। সো দেখুন এইখানে করতেছে 1.5 গুণ, এটা একটা জোন, এটা স্যাম্পল, এটা হচ্ছে অতিরিক্ত ভলিউম বুস্ট। সো নাও দ্যাট ইজ এন্ট্রি। এখন এইটার এন্ট্রিটা হবে দুইভাবে। প্রথমত হচ্ছে আমাদের এন্ট্রিটা হবে লাইক এখান থেকে, এই শুরু হয়েছে এখান থেকে এন্ট্রি, অলরাইট, এবং আমাদের ভলিউম বুস্ট থাকবে হচ্ছে এতটুকু, বা প্রথম অবস্থায় এতটুকুই নিব, বেশি নিব না। যদি মার্কেট বেশি চলে আসে, এন্ড ফার্স্ট অফ অল হচ্ছে আমার 50%, দ্যাট ইজ 50%। সো এটা হবে ফার্স্ট টার্গেট। যখন এইখানে আসবে, অলরেডি চলে আসছে, যে দেখেন বলার সাথে সাথে চলে আসতেছে। হ্যাঁ, এখন বলবেন যে ভাই রিস্ক অনেক বেশি, একটু পরে দেখবেন যে রিস্ক অনেক বেশি না কম। রিস্কের মধ্যে ইশক না থাকলে তাহলে কি মজা আছে বলেন? যত রিস্ক তত রিস্ক নিয়ে ইশক করো তো সাকসেস, কথাই আছে ভাই। সো এইখান থেকে আমরা দেখি, লেটস সি হোয়াট দে আর ডুইং। দিস ইজ দ্য ভলিউম বুস্ট, এটা হচ্ছে ভলিউম বুস্ট, আছে, নো প্রবলেম। দিস ইজ বুলিশ অ্যাঙ্গেল পিন, এই যে দেখুন বুলিশ অ্যাঙ্গেল পিন। এন্ড নাও আমার কিন্তু অলরেডি 50% হয়ে গেছে, দ্য কভার 50% ফুলফিল। উই জাস্ট ওয়েট। আচ্ছা, এইখান থেকে এখানে কত, 416 বিট, আপনি বুঝেন কিছু? আমি যদি এইখান থেকে এখানে আবার মানে ভেরি গুড, আমার অলরেডি টার্গেট ফুলফিল, আমার টার্গেট ফুল, দেখেন আমার টার্গেট কিন্তু ফুল, মানে এক ক্যান্ডেলেই মোটামুটি কাঁপিয়ে লেছে। এখন ওকে, সো উপর থেকে বাইরের প্রেসার। এখন কেন আমি এই জায়গাটা করছি, এইটা 50% আমাকে ধরতে হবে। এই যে দেখেন 50% ধরবো, দ্যাট ইজ সেন্টার জোন, আমার এন্ট্রি এখানে, এখানে এসে মার্কেট। সো একটু ওয়েট করি। অলরাইট, এইখানে একটা বিষয় দেখেন, যে আমরা যদি ধরেন আমাদের স্টপ লসটা এইখানে নিতাম, কি হতো? আমাদের স্টপ লসটা হিট হয়ে যেত। এখন কেন এটা নিচ্ছি না? হোয়াট ইজ দ্য রিজন? বিকজ অনেক সময় মার্কেট এরকম স্ক্যালপিং করে, এটা স্বাভাবিক।
দেখুন, আমার কিন্তু এখানে কিন্তু টার্গেট একটা ফুলফিল হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে কোনো কিছু আসতেছে না। এই যে দেখেন, আমি যেই জায়গাতে মানে আমার হচ্ছে স্টপ লস নিয়েছি, ওইখান থেকে এখন কিন্তু স্টপ লস হিট হয় নাই, আমার টার্গেট ফুলফিল, দ্যাট ইজ মাই টার্গেট ইজ অলরেডি ফুলফিল। সো এইবার একটু খেলাটা জমাই, ঠিক আছে? সো এবার দেখেন, আমি যখন আবার এন্ট্রি নিব, লাইক আমার কিন্তু স্টপ লস আগের জায়গায়, আমি ধরেন এখানে এখন এন্ট্রি, ধর আমার এন্ট্রি এখানে, এইবার খেলাটা জমবে কি জানেন কোথায়? লাইক দিস, দিস ইজ মাই এন্ট্রি। খেলা জমবে এবার। সো দ্যাট ইজ, আপনাকে মার্কেট বুঝতে হবে। মার্কেট এটা হচ্ছে এখন, এটা হচ্ছে ওভার ভলিউম, মার্কেটে অনেক চাপ, অনেক প্রেসার, দ্যাটস দ্য রিজন হচ্ছে এটা। হ্যাঁ, বাইরে এখানে একটু হবে, হবে না এমন না, হবে, একটু সময় লাগবে, ঠিক আছে? সো আমাদের অ্যান্টি নিতে গেলে কিছু জিনিস জানা লাগবে, যেমন কোন প্যাটার্ন মার্কেটকে উঠাচ্ছে, বুলিশ অ্যাঙ্গেল ফিন কি ফেল করতেছে কিনা, হ্যাঁ, দেন হচ্ছে অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো যদি আমরা বুঝতে পারি, সো অবভিয়াসলি ওয়াই নট, আমরা ভালো কিছু করতে পারবো না মার্কেটে, অন্যরা যদি পারে, ওয়াই নট মি। এবার একটু আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। সো ইনসাইডার ডিমান্ড নিয়ে আমরা একটু কাজ করি, ইনসাইডার সাপ্লাই আর ডিমান্ড, 1 2 and 3, this one is very big, also this one, then এখানে আছে, এইখানে আর নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে সেলারদের জন্য, 1 2 3 4 and then 5, right? This is 5. So 50%. This is 50%. Okay, যদি এখানে ফেল করে তাহলে পুরো 100% আমরা পাবো। সত্যি কথা বলছি, এভাবে হচ্ছে ইনসাইডার ডিমান্ড নিয়ে আমরা কাজ করতে পারি। এইখানে এই যে দেখেন, এই যে, রাইট, আমি কি বলছি, দিস ইজ 50%, আসছে 50% দিছে মার্কেট, 50%, আপনার যাবে এর দূর, আসবো এর যুগ, মানে আপনার যাওয়ার চেতে আশাটা যদি বেশি হয়, সো প্রবলেম আছে। আপনি তিনবার ফেল করছেন, 4বার ফেল করছেন, দ্যাট ইজ নো ইস্যু। 5বারের সময় 3বারে যা লস করছেন, 4বারে যা লস করছেন, 5বারে 10 গুণ কামিয়ে নিছেন। যদি এইখানে ফেল করে, আই রিপিট, যদি এইখানে বুলিশ অ্যাঙ্গেল ইয়েস, এখানে বায়ারদের প্রেসার, হিউজ পরিমাণ বায়ারদের প্রেসার দেখতেছি। ওকে, আমার কিন্তু স্টপ লস এখনো হিট হয় নাই, বাই দ্য ওয়ে, স্টপ লস স্টিল আছে, আর আমার এন্ট্রি স্টিল পেন্ডিং। ওকে, সো মর্নিং স্টার, দ্যাট ইজ দ্য মার্কেট অফ মর্নিং স্টার। ইয়েস, নাও উই ক্যান এন্টার, অলরেডি এন্টার আছে এইখানে, মানে এটা তো আপনি আগে এন্টার করে দিয়েছেন, রাইট? বাট আমি এই মুহূর্তে কিন্তু ট্রেড করতেছি না, আপনাকে রিয়েল নলেজটা দিতেছি। অতিরিক্ত ট্রেড করলে প্রবলেম। সো এইখানে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। লেটস সি 16 সেকেন্ড। আমি চাই এটা উপরে ক্লোজিং হোক, একদম এটার উপরে ক্লোজিং হোক। এখানে প্রেসার আছে, হিউজ পরিমাণ প্রেসার, দিস ইজ দ্য বায়ার অফ প্রেসার, বায়ার প্রেসার, হিউজ পরিমাণ বায়ারদের প্রেসার, ঠিক আছে? সো এখানে তো অবশ্যই বায়ারদের প্রেসার থাকার কথা, এটা স্বাভাবিক। সো মার্কেট উপরের দিকে যাচ্ছে, ইজ গুড, রিয়েলি ইজ ভেরি গুড। ওকে,
ফাইন। সো এবার ইনসাইডার ডিমান্ডটাকে নিয়ে নিই। 1 2 3 4 দ্যাটস ইট। এটা নিব না, এটা এখান থেকে রিটেস্টিং দিয়ে চলে গেছে। 1 2 3 4 হয়ে গেছে। Then now insider demand এখন দেখেন এটার 50% কই, এই যে আমি যেখানে নিছি সেন্টার জোন, এই 50%, বাকি কথা বাকি পরেতে। মানে এই যে দেখেন সেন্টার জোন আর এটা একই। আমি যদি এই জায়গা থেকে ধরি তাহলে একদম অ্যাকুরেট সেন্টার জোন হয়। আমাদের মাপতে হয় না, মানে দেখতে দেখতে চলে আসে। আমি চাই এটাকে আগে ভাঙবো, এটাকে ভাঙবো, বড় কোনো আইএফসি ক্যান্ডেল মনে হচ্ছে না পারবে। যদি ফেল করে, সো যতটুকু এইখান থেকে এখানে আসছে না, এটা পুরোটা দেখা দিবে। এটা স্বাভাবিক, একদম পুরোটা আসবে, একদম এই জায়গায় আসবে। টোটাল সময় লাগছে কত? 1 ঘন্টা 21 মিনিট। এন্ড এইখানে টোটাল সময় লাগছে হচ্ছে আপনার ধরেন 28 মিনিট। তার মানে হচ্ছে 28 মিনিট আর 50% হলে বাকিটা আমরা পেয়ে যাব। সো এখন আমরা কি করব? নাও হোয়াট উইল বি ডু, জাস্ট এখন আমরা ধরেন এই ক্যারেক্টার ওই যে এখান থেকে উড়েছে না, এখন আমরা এইখানে যাব এন্ড দ্যাট ইজ এন্ট্রি। আপনারা চাইলে ধরেন আপনি যদি মনে করেন যে একটু রিস্ক নেবেন কম, সো এখান থেকে এইভাবে হচ্ছে পুরোটা করতে পারেন। সো এটাই ছিল এই ভিডিওর মূল টপিক। থ্যাংক ইউ।